এটা হচ্ছে আমি বলবো চাকরির একটা মানে পথে যাওয়ার একটি চাবিকাঠি। এই চাবিকাঠি যদি আপনি চাবি দিয়ে যদি আপনি আপনার তালাটা না খোলেন তাহলে অবশ্যই আপনি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কী সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং কিভাবে আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করবেন, আপনাদের আবেদন মূল্য কত এবং আবেদনের শুরু হচ্ছে কবে থেকে এবং আবেদনের শেষ তারিখ কবে। তার সাথে বন্ধুরা, আমি আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সহ আরও অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো যদি আপনাদের জানতে হয় এবং পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হয় তাহলে অবশ্যই আপনারা সকলে পুরো ভিডিওটির সাথে থাকুন, কেউ স্কিপ করবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ বন্ধুরা WBPSC.gov.in। এই হচ্ছে বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো চলুন বন্ধুরা নোটিশটি দেখে নেওয়া যাক। তো ভিউ অলে ক্লিক করি আমরা নোটিশটি ওপেন করতে পারবো। তো এই মুহূর্তে আমি আপনাদের নোটিশটি ওপেন করে দেখালাম। তো দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022। তাহলে কিসে নিয়োগটা হচ্ছে বন্ধুরা? অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। তো যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। তো কি বলা হয়েছে? অনলি ক্যান্ডিডেট of Kalimpong district and 3 hill subdivision of Darjeeling district, namely Darjeeling Sadar, Mirik and Kurusang, will be allowed to appear at Darjeeling Center. The main examination will be held in Calcutta only. The schedule for the main examination will be announced later. The personality test will be held thereafter in the office of the Public Service Commission, West Bengal in Kolkata. Name of the examination. तो वेस्ट बेंगल ऑडिट एंड अकाउंट्स সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022। তাহলে কোন পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বের হয়েছে? ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তিটি বের হয়েছে। সার্ভিস অর ক্যাডার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো স্পে স্কেল কি বন্ধুরা? স্পে স্কেল 16 পে লেভেল অনুযায়ী 56,100 থেকে 1,44,300 পর্যন্ত হচ্ছে আপনাদের স্পে স্কেল। ভ্যাকেন্সিস কত আছে বন্ধুরা? 25, ফ্রেশ ভ্যাকেন্সিস 23 এবং ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ভ্যাকেন্সিস হয় সেটা হচ্ছে 2। রিজার্ভেশন ফ্রেশ ভ্যাকেন্সি হচ্ছে 23, এর মধ্যে আনরিজার্ভ 13, এসসি হচ্ছে 4, এসটিদের জন্য 1 এবং ওবিসি এ এর জন্য হচ্ছে 2, ওবিসি বি এর জন্য হচ্ছে 1। আর ব্যাকলং ভ্যাকেন্সি হচ্ছে বন্ধুরা 2টি। তো যারা হচ্ছে ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং অর্থাৎ যারা কালা তাদের জন্য হচ্ছে 2টি। তো কি বলেছে বন্ধুরা এবার আবার একটু বলে নেব। দ্রষ্টব্যতে কি বলেছে এনবিতে? হ্যাভিং রিগার্ড টু দ্য নেচার অফ জবস of officers of the WBA and AS, the governor in exercise of the power conferred under section 33 of the person with disabilities বলা আছে। এবং এখানে কি বলছে? দ্য বেনিফিট অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সিস আর অ্যাডমিসেবল টু SC, ST or OBC candidate of West Bengal only. OBC candidate should renew or re-evaluate their OBC certificate in due time. The SC, ST, OBC candidate of other state shall be treated as general candidate. তো আদার স্টেট থেকে যদি কোনো SC, ST, OBC ক্যান্ডিডেট এই ফর্মটি ফিল আপ করেন তাহলে তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু ধরা হবে। এবার বন্ধুরা এসেনশিয়াল কোয়ালিফিকেশান, একটি উইক
মানদণ্ড মানে একটা গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে মানদণ্ড হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, সেটা এবার আমি আপনাদের বলে দেব। তো আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর মাস্ট বি আ মেম্বার of the Institute of Chartered Account of India or must be a member of the Institute of Cost Account of India or MBA or PGDM Finance or equivalent post graduation degree in finance under 2 years full time regular course approved by All India Council for Technical Education। তো এর জন্য আপনাদের এজ কত লাগবে? নট মোর দেন 36 ইয়ার্স অ্যাজ 1/1/2022, তো 2 জানুয়ারি 1986 অনুযায়ী। তো কনসিকুয়েন্স এজ এখানে বলা হয়েছে যে আপনারা যারা মানে কাস্টের অন্তর্গত আছেন অর্থাৎ SC STরা পাবেন 5 বছরের ছাড় এবং ওবিসিরা পাবেন 3 বছরের ছাড়। দ্য এজ লিমিটস অ্যাপ্লাই টু অল ক্যান্ডিডেট হোয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। তো এবার বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দেব যে আপনাদের আদার্স রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই কিন্তু হতে হবে। এবং আর কি বলা আছে? মোড অফ অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি, এবং তার সঙ্গে বলা আছে হাউএভার সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি and such application are liable cancellation। তো আপনাদের ফি কত লাগছে? 210 অর্থাৎ 210 টাকা আপনাদের ফিস কিন্তু বন্ধুরা লাগছে। এবং SC ST candidate of West Bengal and person of benchmark disabilities having physical disabilities and above are not required to pay any fee, মানে কোন রকম ফি তাদের কিন্তু দিতে হবে না। তো এবার বন্ধুরা আমি আপনাদের বলে দেব যে এবার আপনাদের আমি বলবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট হচ্ছে বন্ধুরা 14th ডিসেম্বর 2022 এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4th জানুয়ারি 2023 আপ টু 3 PM। এবং বন্ধুরা ক্লোজিং ডেট অফ সাবমিশন ফিস মানে আপনাদের ফর্ম ফিল আপের ফিস পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 4th জানুয়ারি 2023। Closing date for submission of fees through offline 5th January 2023. However, the channel must be generated by the 4th January 2023 positively. From 9th January 2023 to 16th January 2023. এডিটিং উইন্ডো কিন্তু রিমেইন ওপেন থাকবে। তো এখনই বলে দেওয়া হয়েছে যে এডিটিং উইন্ডোটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের ওপেন থাকবে, সেটা হচ্ছে বন্ধুরা 9th জানুয়ারি থেকে 16th জানুয়ারি 2023। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো, কী কী করতে পারবেন আপনারা? দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যালাউড টু এডিট সাম অফ ফিল্ডস। আর কি বলছে বন্ধুরা? দ্য এডিট উইন্ডো মে বি অ্যাক্সেসড বাই দ্য অ্যাপ্লিকেশন বাই লগিং ইনটু দেয়ার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, মানে এখানে আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দেওয়া আছে। অল অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইজ টু ভেরিফাই দ্য ডিটেলস প্রোভাইড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন very carefully, and applicants who have not filled in the forms personally are particularly advised to obtain a print out of the form identity the description if any। আর কি বলেছে? অ্যাপ্লিকেশন উইলিং টু চেঞ্জ দেয়ার অ্যাড্রেস মে ফার্স্ট চেঞ্জ the same in the profile section and the use edit option। তারপরে বলেছে the edit option can be available only once during efforts period। No request for any change would be entertained after the above mentioned period। এবার বন্ধুরা কি বলেছে এখানে? তো এখানে একটা অ্যানেক্সার 1 দেওয়া আছে, সার্টিফিকেট রিগার্ড ফিজিক্যাল লিমিটেশন ইন দ্য এক্সামিনেশন রাইট। তো যারা ফিজিক্যাল লিমিটেশন আছেন তাদের জন্য এটা অবশ্যই আপনারা এটা করে নিয়ে যাবেন।
এই অ্যানেক্সার 1টা ফিল আপ করে এখানে সিগনেচার করে এখানে সিল দিয়ে মানে কোনো গেজেটেড অর্থাৎ গভর্নমেন্ট মানে চিফ মেডিকেল অফিসার আর কোনো মেডিকেল সুপারিনটেন্ডেন্ট গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউট থেকে এখানে আপনারা এই জায়গাটা ফিল আপ করে নিয়ে যাবেন এবং এখানটা আপনাদের নিজেদের নেম দিতে হবে, আপনাদের ফাদার্স নেম দিতে হবে, আপনাদের ভিলেজ দিতে হবে, সমগ্রটাই দিতে হবে। তো অডিট অ্যাকাউন্ট সম্পর্কিত পিএসসির এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আমার আপনাদেরকে জানানো ছিল। একটি ভিডিওর মাধ্যমে আমি অল ডিটেলস আপনাদের জানিয়ে দিলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত আপডেটের নোটিফিকেশন আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো এইভাবেই বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের এগিয়ে যাওয়া পথেও হয়ে উঠুন। তো অবশ্যই চ্যানেল সেকশনে গিয়ে দেখতে পারেন আমরা কত নিত্য নতুন আপডেট আপনাদের সামনে প্রতিনিয়ত এনে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা শুধুমাত্র যে চাকরির প্রিপারেশন নিলেই হবে না, কখন কি বিজ্ঞপ্তি বেরোচ্ছে, কোনটার জন্য আপনি অ্যাপ্লিকেবল, কোনটার জন্য আপনি অ্যাপ্লিকেবল নয়, এই নোটিশটাও কিন্তু আপনাদের জানা ভীষণই প্রয়োজন। এটা হচ্ছে আমি বলবো চাকরির একটা মানে পথে যাওয়ার একটি চাবিকাঠি। এই চাবিকাঠি চাবি দিয়ে যদি আপনি আপনার তালাটা না খোলেন তাহলে অবশ্যই আপনি কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছাতে পারবেন না। তো যে যেমনভাবে প্রিপারেশন নিতে থাকুন এবং তার সঙ্গে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে থাকুন কোথায় কোন দপ্তরে কী বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেই সমস্ত কিছু বিজ্ঞপ্তির ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা আমার প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। প্রতিদিন আমি নিত্য নতুন প্রচুর আপডেট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হই। তো আজকের জন্য বন্ধুরা এই পর্যন্তই। পরবর্তীতে এইরকমই আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা সকলে অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।